দোস্ত আমি তো এই সময় আসতে বলছি, এখনো আসলো না কেন বুঝতে পারছি না। সুমাইয়া, আলিফ। সরি, কি বললেন আপনি? মানে আপনি কি বললেন? আপনি আলিফ? দোস্ত, তুই না বলছিলি তোর বয়ফ্রেন্ড অনেক রিচ? এখন তো দেখছি ফকিরের থেকে অবস্থা খারাপ। একটু চুপ থাকতো। আলিফ, মানে তোমার এই কি অবস্থা? তুমি এগুলো কি পরে আসছো? তুমি তো ভিখারির মতো হয়ে আসছো। তোমার পায়ে স্যান্ডেল, লুঙ্গি, শার্ট, মানে এগুলো কি? আমি তো ফেসবুকে দেখছিলাম যে তোমার লাইফস্টাইলটাই অন্যরকম, দামি কার, ব্র্যান্ডেড ড্রেস, দামি শুজ, তারপর হচ্ছে রেস্টুরেন্টে যাও, ভালো ভালো জায়গায় যে খাও, ফ্রেন্ডদের সাথে আড্ডা দাও, এই অবস্থা তোমার। দেখো, তুমি যেমনটা ভাবতেছো এমন কিছু না। আরে আমি কি ভাববো না? আর ওরকম কিছু না মানে কি? আমি তো নিজের চোখে দেখতে পারতেছি যে তোমার কি অবস্থা। তুমি এখন কি বলবা? তুমি এখন আমাকে বলবা যে তুমি যা ভাবতেছো সব ভুল ভাবতেছো, আমি যা বলছি সব মিথ্যা বলছি? প্লিজ তুমি আমার কথা শোনো, আমি কথা শেষ করি। এই তোমার কথা আমি কি শুনবো? আমার আর কিছু বোঝার নেই, আর কিছু শোনার নেই, আমি বুঝতে পারছি। তুমি এখন কি বলবা? তুমি আমাকে বলবা আসলে আমি অনেক গরিব, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, তুমি অনেক বড় লোকের মেয়ে, তোমার সাথে যদি আমার রিলেশন করতে হয় তাহলে তো আমার নিজেকে নিজের এস্টাবলিশ করতে হবে, তোমার সামনে তুলে ধরতে হবে যে আমি অনেক বড় লোকের ছেলে, না হলে তো তুমি আমার সাথে রিলেশন করবা না, এটা বুঝাইতে আসছো? এখন বলবা যে আমি তোমাকে অনেক ভালোবাসি সুমাইয়া, আমি তোমাকে ছেড়ে বাঁচবো না, তুমি প্লিজ আমাকে ছেড়ে যাও না, এটা বুঝাবা? আচ্ছা আমি বলি, আমার কথা শেষ করতে দাও। এই শোন, তোর সাথে এতক্ষণ আমি অনেক ভালোভাবে কথা বলছি, ভদ্রভাবে কথা বলছি। আমি তোর জন্য নিজে পরিবর্তন হয়েছি, নিজেকে পরিবর্তন করছি। কার জন্য? হ্যাঁ, আমি প্রতিনিয়ত তোকে সময় দিয়েছি, তোর সাথে ফোনে কথা বলছি, আমি আমার ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দেই নাই, কোথাও যাই নাই, শুধুমাত্র তোর জন্য। আমি ভদ্র হয়ে গেছি, তো লাভ হলো কি? হ্যাঁ, তোর মতো একটা ভিখারির সাথে এতদিন আমি ফোনে কথা বলছি, এতদিন আমি তাকে নিয়ে স্বপ্ন দেখছি যে আমি এই ছেলেটাকে বিয়ে করবো, আমার লাইফ স্টাইলে পরিবর্তন হয়ে যাবে। এতদিন আমি ভুলের মধ্যে ছিলাম, এখন আমি বুঝতে পারছি। আপামনি, আমার এবারে টাকা দিকে দিবেন? আমি সকাল থেকে কিচ্ছু খাই নাই। এই